যে কোনো দেশে যখনই এই ধরনের একটা ব্যবস্থার যখন রূপান্তর ঘটে, রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে যে আপনি ঢোকেন, তো সেই হিসেবে তো এই ধরনের ঘটনা ঘটাতে অস্বাভাবিক কিছু না। কিন্তু আপনি যে এটা ঘটবে এটা তো আপনার জানা কথাই ছিল। জানা কথা। আচ্ছা, আমাদের এখানে এটা ঘটবে আরেকটা বড় কথা, কারণ পুলিশ এখানে কোনো সহযোগিতা করেনি, কারণ পুলিশ যোগদান করতে দেরি করেছে। দ্বিতীয়ত অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকার তারাও কিন্তু আপনার এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন করে যে আপনার প্রশিক্ষণ দেবে বা নতুন কোনো থানায় বা নতুন পুলিশ আপনার তারা নিয়োগ দেবেন, তারাও কিন্তু কোনো প্রয়াস তারা করেননি। ফলে তাদের দিক থেকে ব্যর্থতা আছে। কিন্তু যদি আপনি তুলনা করেন অন্যান্য দেশের একটা বিপ্লবী পরিস্থিতির পরে যেই পরিমাণ সহিংসতা হওয়ার কথা ছিল, যেই পরিমাণ মব হওয়ার কথা ছিল, সেই পরিমাণ মব কিন্তু হয়নি। আচ্ছা, কিছু হয়নি। এটা আমি বলবো যে কিছু হয়নি বলা ঠিক, আমরা নিশ্চয় আপনার এটা হয়েছে, কিন্তু তুলনায় আমরা আসলে বলতে পারি যে বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয়, সহিংসতা তারা পছন্দ করে না। যেখান থেকে মবটা আমরা দেখেছি এটা হলো যে, যেমন ধরুন ফ্যাসিজম কথাটা যখন বলি, ফ্যাসিবাদ কথাটা বলি, গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তাহলে ফ্যাসিবাদের যে মতাদর্শিক ভিত্তি, এটা হচ্ছে যে জাতিবাদী ভিত্তি। আমি একটা জাতি এবং আমার বাইরে যারা তারা আমার শত্রু, ফলে আমি যখনই সুযোগ পাই তাদেরকে আমি কি করতে পারি, আঘাত করতে পারি, তার বিরুদ্ধে সহিংস কোনো একটা ভূমিকা আমি রাখতে পারি। তাহলে এখানে বাঙালি জাতিবাদী শক্তির পতনের পর যেই শক্তিটা সামনে এসেছে সেই শক্তিটা হচ্ছে যে আমরা যেটা কারণে বলি ধর্মীয় জাতিবাদী শক্তি। ফলে সেকুলার জাতিবাদ এবং ধর্মীয় জাতিবাদ একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। ফলে ধর্মীয় জাতিবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক প্রস্তুতি আমাদের দরকার ছিল, সাংস্কৃতিক যে প্রস্তুতি দরকার ছিল, এটা কিন্তু আমরা কেউই করিনি। আমরা অনেক এলাকালেই করেছি, অনেকে কথাবার্তা বলেছি, কিন্তু এর জন্য আমরা প্রস্তুতি আমরা গ্রহণ করিনি। প্রস্তুতি না গ্রহণ করে আমরা কী করেছি দেখুন, আমরা বাংলাদেশের যে পুরো এখনকার যে রাজনৈতিক বয়ানটা এখনও এই ইসলাম বনাম বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা বাংলা সংস্কৃতি আর তার বিরুদ্ধে হচ্ছে ইসলাম, এই বাইনারির উপর কিন্তু আমাদের রাজনীতিটা দাঁড়িয়ে আছে। এখন যেহেতু এটা শেষ করে একটু এই বাঙালি ভাষা এবং সংস্কৃতির তার যে বয়ান, তাকে ভিত্তি করে যে ফ্যাসিস্ট সংস্কৃতি আমরা দেখলাম, এটার যখন পতন ঘটলো, ঠিকই সঙ্গে সঙ্গে তার পাল্টা আপনার আমরা একটা ধর্মীয় জাতিবাদী ফ্যাসিস্ট শক্তির উত্থান দেখেছি। এটা তো অত্যন্ত স্বাভাবিক একটা, এটাই করতে পারতো, এটাই অনিবার্য ছিল। এটাকে মোকাবেলার কথা বলেন আমরা আলোচনা করতে পারি, একে আমরা কী করে মোকাবেলা করবো।